ওসমান জিন্নুরাইন কইবা আলী রে আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ আজাদ করব তত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয় স্বামী গো কারণটা কি দুলাভাই কি করছে? আলী বলে ফাতিমা আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয় স্বামী গো দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন আমিও একটু খাওয়াবো। আলী কয় তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাওয়ার নাই, আমার পেটে খাওয়ার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয় স্বামী গো আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষরা আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী কয় হে একজনকে যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি, আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কিকা আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব ও স্বামী গো আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়া দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে। নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলী কয় ফাতিমা রে ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখে আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই? আপনি দাওয়াত দেন নাকি আমার বাবারে আমি কেমনে দেব? আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না, তো বলতে আপনি 2-1 সাহাবী নিয়েই যায় নাকি? 2-1 সাহাবী নিয়েই যায়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব আমার পুরা কাফেলার সবাইরে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এইবার ফাতিমারে চিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোন সাধারণ মানুষরে দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইব আমার বাড়ি দাওয়াতি খাইতে, আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার
এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা একজন মানুষরে খাইতে দেব ঘরে কাউন নাই অথচ নবীজি কাফেলা নিয়ে আইব একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব কেমনে খাইতে দেব আমার ঘরে তো কোনো কিছুই নাই ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন স্বামী গো ধৈর্য ধারণ করেন এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোন নামাজের দরকার আছে না নাই যদি কোনো বিপদে আসে রে ভাই যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে চিন্তা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন সমাধান পাওয়া যাবেন সমাধান দিবে কে আর একটু জোরে বলেন কে আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো ফাতিমা কান্না আর কয় আল্লাহ দাওয়াত দিতে চাইলাম আমার ইয়াতিম বাবার অথচ আমার বাবা একাই আসবে না পুরা কাফেলা নিয়ে আসবে ও মালিক গো আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ তুমি তো রিজিক দাতা আল্লাহ তুমি তো রিজিকের মালিক মাবুদি গো আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই হাজার হাজার মানুষ নিয়ে আসবে তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই আমার মুরব্বি বাবাজিরা গো ফাতিমার মনেও শান্তি নাই আলীর মনেও শান্তি নাই কালকে কি ঘটনা ঘইটা যাব এতগুলো লোক আসবে কোথায় বসতে দেব কোথায় খাইতে দেব এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই সারাটা রাত দুইজন আলোচনা করে এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায় ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয় এ আমার পর্দানিশী মা বোনেরা তোমরা শুইনা নাও তোমরা যখন স্বামীর ঘরে থাকবা স্বামীর ঘরে যখন ঘুমাইবা ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা ও মা এমন একটা আমল আছে রে মা যে আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা ও মা তুমি তোমার স্বামীর ঘরকে যদি মহব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কূপে থেকে কি তুলতেছে পানি তুলতেছে যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি যদি অন্য খাওয়ান নাও দিতে পারি আমার বাবা এতগুলো মানুষ নিয়ে এতগুলো কাফেলা নিয়ে আসবে আর কিছু যদি নাও দিতে পারি পানিটা যেন দিতে পারি এই মহিলা পানি তোলে গো আরে ফাতিমা পানি তোলে চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা দিয়া আরে চিন্তা করে আরে বলে আল্লাহ আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা ভরে খাওয়াইতাম আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই আমি কি খাওয়াবো এইবার পানি তুলতেছে হাতটা কাইটটা রক্ত বের হয় তারপরেও টের পাই না আলী দেইকা পালাইছে রে ভাই হযরত আলী দেইকা বলে ফাতিমা রে তোমার হাত কাইটা গেছে বালতিটা আমার কাছে দাও আমি পানি তুইলা দেই এইবার ফাতিমা কই স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না আপনি পেরেশানি হবেন না আপনি একটু আরাম করেন আমি নিজেই পারবো আল্লাহু আকবার কোন তালে তালে হাত তুলে বলেছে তাই না আবার তুলে আবার কতদিন চালা গেছে তুলে আবার নামা লাইছে কোন হুজুর দেয়নি আমি দেখে বলাইছি কয়া দু পরে নাকি আচ্ছা যে হাসি মাখা মুখ জান্নাতি মুখ জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন তাহলে এইখানে রহমতের প্যান্ডেলের ভিতর আসছি যতগুলা মানুষ আসছেন আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি জোরে কোন ইসলাম ধর্ম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম আসলে কি শান্তি ধর্ম কিন্তু এটা কি শান্তি আপনাদের ভিতর পাওয়া যায় দেখেন তো হিসাব করেন তো অন্য অন্য ধর্মের ভিতরে এই ফাটাফাটি মারামারি ভেজাল আছে
আছে হুট করে একটা কথা। মুসলমানের ভিতরে যেই দ্বন্দ্ব আপনি চিন্তা করে দেখেন, একজনকে বলে ওরা কিরে সাদা পাগড়ি, ওটা কিরে সবুজ পাগড়ি, ওটা চুক্কা টুপি, ওটা গোল টুপি, ওটা সিরা টুপি, ওটা লম্বা টুপি, আছে না নাই? রাগ করবেন না, আমি রাগের জন্য বলি নাই, আমার কথা নেই। দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদের অধপতনে চলে আইছি ভাই, এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে দাঁড়ান। আমি দ্বন্দ্ব করতে আসি নাই। প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলোচক যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। কথা বল না কে? ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আজ আমাদের ভিতর দ্বন্দ্ব লাগার গুতাগুতি করার কারণে ওরা খালি হাসে। কথা বল, আর দ্বন্দ্ব করার সময় নেই। আমরা আসছি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কেন অশান্তি করব? ভাই, আমাদের যে নেতা তার দাম আছে না নাই? আমার দয়াল নবী মায়ের নবীর দাম আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এমন একটা নেতা আমরা পাইলাম যেই নেতার নামটা শুধুমাত্র আমাদের কোরআনে নয়, শুধুমাত্র আমাদের কোরআনে নয়, আরে ৩৫০০-এর উপরে ধর্ম আছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। ৩৫০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে অন্য ধর্মের কোন নেতার নাম আমাদের কোরআনে নাই রে ভাই, কিন্তু আমাদের ধর্মের এই নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন আমাদের নেতার নাম আছে না নাই? একসাথে বলবেন। আবার পরে যে সমালোচনা করবেন তা করেন না, জায়গায় কথা করেন। আছে? এইবার আমরা আসছি কিসের মাহফিল? গড় জয়নাবাড়ির জরকা সদর জামে মসজিদ। এই মসজিদের দাম আছে না নাই? পান দিলে হইব না, সত্য কথা বলেন, আছে না নাই? আরে এই জরকা বাজার জামে মসজিদের একটা ছবি যদি তোলা হয় রে ভাই, আর ওই ছবি যদি সিরাজগঞ্জে টানানো হয়, শাহজাদপুরে টানানো হয়, শাহজালাল বিমানবন্দরে যদি টানানো হয়, ইন্ডিয়াতে যদি টানানো হয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, ৩৫০০-এর উপরে যত ধর্মের লোক আছে, সব ধর্মের লোক এই ঘরের ছবি দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। কথা কই না কে? আমাদের এমন একটা ঘরে আমরা মালিকের ইবাদত করি রে ভাই, এমন ঘরে আমরা সিজদা মারি আমার মালিককে খুশি করার জন্য। এই ঘরটা পৃথিবীর যেই কোনো মানুষের দেখা মাত্র চিরা ফালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে, আপনাদেরকে যদি কই এই ঘরটা কার, আপনারা চিনবেন? কথা কন, চিনবেন না। এইবার আমাদের একটা কোরআন, আমাদের কি আছে? মানুষের হেদায়েতের জন্য লিহিদায়াতুন নাস, আমাদের হেদায়েতের জন্য একটা কোরআন দেওয়া হয়েছে। সেই কোরআন দাম আছে না নাই? এইবার এই কোরআনের একটা পৃষ্ঠা যদি, কোরআনের একটা পৃষ্ঠা যদি সরকা বাজারে পইরা থাকে রে ভাই, এই পৃষ্ঠা দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না? হ্যাঁ, চেনা যাবে? আপনাদের কথা বাদ দিলাম রে বন্ধু, মুসলমানের কথা বাদ দিলাম। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি কোনো রাস্তায় পইরা থাকে, যেই কোনো ধর্মের লোক যদি ওই রাস্তা দিয়ে হাইটা যায়, এই কোরআনের একটা পৃষ্ঠা দেখা মাত্র অন্য ধর্মের লোক বইলা দিব এটা মুসলমানদের এই কোরআনের পৃষ্ঠা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন, কোরআনের দাম আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই নবীটা কেমন নবী, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী আমাদের নবী, আমার নবী টাঙ্গাইল জেলার নবী, আমার নবী শুধু বাংলাদেশ নয়, আমার নবী তামাম দুনিয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার নবী নয় রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান এবং জমিনটা বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আরে সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? আসমানে আগে তিনি জমিন রে প্রশ্ন করে, জমিন রে ও জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন বলে না 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 না, হতেই পারে না। জমিন কয় আমাকে আল্লাহ কম দেয় নাই, আমারও দাম আছে। আসমান কয় তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় জমিন রে ও জমিন তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে আলহামদুলিল্লাহ। আসমানও বলে আমার ভিতরে কি আছে জানোনি? বলে তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিন রে আমার ভিতরে আল্লাহ এমন একটা সূর্য দিছে, আলো দিছে, যেইটা দিয়ে আমি তামাম দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে ও জমিন আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে যা দিয়ে আলো দেয়। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে সূর্য পায়া তো খুশি হইও না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে ও জমিন নদী পাইয়া এত খুশি হইছো, আমার আল্লাহ কি দিছে জানোনি? বলে কি দিছে? বলে দিনের বেলায় আলো দিলাম, আর রাতের বেলায় কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে এমন সুন্দর ঝিকিমিকি তারকা দিছে, সেই তারকা দিয়ে আমি রাত্রি বেলায় মিটি মিটি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কয় আসমান
ঝিকিমিকি তারকা পাইছে আমার আল্লাহ, কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে একটু তাকায়া দেখো গো, আমার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কই জমিন রে, আমি যেটা বলি তার উত্তর দাও। এইবার এমন একটা কথা বলবো আর উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর হাঁটছে, অথচ ওই মানুষটার কবর তোমার ভিতরে নাই, ওই মানুষটার জানাজা তোমার ভিতরে হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? সবাই একটু সময় দিবেন তো। সময় তো অল্প, যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প সময়ের ভিতরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আপনারা সবাই তো আখরি মনে পর্যন্ত থাকবেন ভাই, সবাই থাকবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আসমান কই জমিন রে, জমিন আমার ভিতরে আল্লাহ এমন একজনকে দিছে, যেই মানুষটা এখনো পর্যন্ত আমার ভিতরে বন্দী আছে। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান, তুমি যারে পাইয়া তো খুশি হইছো, কিন্তু আমাকে আল্লাহ ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই মানুষটারেও তুমি পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে এমন একজন নবী আছে, যেই নবী না হইলে তোমার ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটা হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম কত রে বন্ধু? সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমতের নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী জান্নাতের ভিতরে যাই রে ভাই, ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার, এত সুন্দর সুন্দর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আঙ্গুর গুলো এত পাকা পাকছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী কয় জিবরাইল, এই আঙ্গুর গুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আঙ্গুর গুলো কেউই খাইতে পারবে না। আমার নবী কয় আঙ্গুর গুলো তো অনেক সুন্দর পাকছে, অথচ কেন খায় না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মত খাবে না, ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুর অন্য অন্য নবী এবং তার উম্মতদের জন্য খাওয়া হারাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি করছে কে? একসাথে বলেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কর। গোপন ফাঁদ। গোপন ফাঁদ কি বোঝেন? মানে এটা দেখা যায় গোপন জিনিস,
জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, মানুষ এই জাহান্নামের ভিতর ডুববে বুঝতেও পারবে না। আমাদের এই জাহান্নামের এরিয়াটা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে, কিতাবের ভিতরে আছে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করে জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিব্রাইল জাহান্নামের ভিতর যায়, দেখে এই পাশের আগুন এই পাশের আগুনটা এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন? এইভাবে আমার নবী দেখাইছে, এইভাবে খাচ্ছে। বন্ধুরা রে আমার জিব্রাইলের ভিতরে ভয় লাগা গেছে, আর দেরি করতে পারে না। জিব্রাইল দৌড়ায় এসে বলে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, একটা মানুষও জাহান্নামে যাবে না। এইবার আল্লাহ কয় জিব্রাইল যা 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 একটু জান্নাতটা দেখে আসো। এইবারে জিব্রাইল জান্নাতের ভিতর প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত আরাম, এত খাবার, এত সুন্দর মজা। এইবারে জিব্রাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিব্রাইল রে জাহান্নাম দেইখা বললা কে হই জাহান্নামে যাবে না, জান্নাত দেইখা বললা সবাই জান্নাতি। এইবার জান্নাতের একটা এরিয়া, জান্নাতের একটা বাউন্ডারি আছে, একটু ঘুরা ঘুরা দেইখা আসো। আল্লাহু আকবার কোন। জিব্রাইল জান্নাতের এরিয়া ঘুরতেছে রে ভাই, জান্নাতের এরিয়া ঘুরা ঘুরা বাউন্ডারিটা দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল জান্নাতের এরিয়া দেখে কি পাইলা? জিব্রাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় এইবার জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করো। জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে, জাহান্নামের এরিয়া ভ্রমণ করে বলে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই জান্নাতের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাইবা? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাওয়া যাইব? এই বাউন্ডারিটা আমার আল্লাহ কি দিয়া দিছে? জিব্রাইল কেন কানলো, কেন কানলো রে ভাই? একটু জানার দরকার আছে না নাই? এই যে এখন মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে এই প্যান্ডেলে আসার জন্য পাগল। এটা যদি একটা গানের প্যান্ডেল হতো তাহলে কি এরকম হইতো? লোক কম হইতো না বেশি হইতো? ওয়াজ কিন্তু বুঝা যায় হাজারে একজন যাবে জান্নাতে, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। যে গানের প্যান্ডেলে লোক বেশি হবে না, ওয়াজের প্যান্ডেলে লোক বেশি হবে। কথা কি বুঝতেছেন না? এইখানে প্রচার করা লাগছে, ওখানে প্রচারের দরকার ছিল না। ভাই রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনেন। যদি শুনতে পারেন, জীবনে তো অনেক আলোচনা শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, আজকের ওয়াজটা একটু শুনে যান, কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর দাম কেন বেশি ভালো করে শুইনা নাও রে ভাই। এই জান্নাতের এরিয়াটা কি দেওয়া হয়েছে, জাহান্নামের এরিয়াটা কি দেওয়া হয়েছে? দুনিয়ার বুকে আগে জাতের মুসল্লি আছে রে ভাই, এই জাহান্নামের এরিয়াটা পাইয়া ওরা আনন্দিতে আছে। জাহান্নামের এরিয়ায় পাইয়া ওরা কি আনন্দতে আছে। আর একদল লোক আছে জান্নাতের এরিয়া পায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা দিবানিশি শুধু মাওলারে ডাকে। কথা বুঝতেছেন? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এ ভাই, চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন আছে।
কি মহিলার অবস্থা নাকি? মা বোনেরা কথা কইেন না, পরে কইেন। আর যদি কথা কন তাহলে কিন্তু আপনি করে আরো আওয়াজ দেবনি। আমরা আপনাদের এলাকার মহিলাদের খবর তো আমি তেমন একটা জানি না। আমাদের এলাকার মহিলারা যখন কথা কয় ভাই কি দেখি কয় ওরাও বুঝে না। মানে 5টা 6টা মহিলা যদি একখানে দাঁড়ায়, বিশ্বাস করেন 5 জন 6 জন মহিলা যদি একসাথে দাঁড়ায় ওইখানে ওরা কথা কয়। এই 5 জন মিলে তাহলে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? হ্যাঁ, কেউ কথা বলতেছে? কেউ কথা নাই, সবাই শুনতেছে। আর এই মহিলারা 6 জন যদি একখানে হয়, 6 জন ও বু আর তোর জামাই কেমন, আবার আর একটা কই কি আমার সব্যনেশা খালি বেজাল, বুঝেন নাই? আবার ঝগড়া লাগবে, দেখবেন 6 জন মিলে ঝগড়া করে, মানে কেউ কারণটা শোনে না, মানে 6 জনই কয়। এরকম মহিলা আছে না নাই? কথা বল মা বোনেরা। আমি মনে করি টাঙ্গাইল সদরের এই যে জরকা বাজারের ঘাটালের মা বোনেরা অনেক ভালো। আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কথা বলেন তাহলে কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেলে আমার কিছু করার নাই, নাকি বল? ওই মানে অনেক মহিলারা আমারে ফোন দিয়ে বুঝছেন, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার পরে আমারে ফোন দিয়া কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কিসের ওয়াজ? তো কয় আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন। তা আমি বললাম আমি যে কই, কেন যে কই এটাই তো বুঝলে না। আমি রাস্তায় বেরোয়া দেখি ওখানে মহিলা, বাজারে যা দেখি মহিলা, ব্রিজের উপর চা দেখি মহিলা, ব্রিজের নিচে গোসল করে তাও মহিলা। কথা কয় না কেন? সব জায়গায় কাপড় কিনবার যাই, পাঞ্জাবির কাপড় কয় মহিলা। শোনে নিত নাই কথা। এখানে কাপড়ের দোকানদার আছেন নাকি? রাগ করেন না জানি। কাপড় কিনবার যাই, হুজুর দেখলে আর বিরবে দেয় কয় আমার দোকানে পাঞ্জাবির কাপড় নাই। কোনে পাওয়া যাবে? ওই বললি, ওইটাই যাই কয় ওই বললি, ওটাই গেলে কয় ওই বললি, মানে হুজুর দামা দামি করবো। আর আমার আপারা যদি যায়, আপা আসেন, কি আবার কথা কোন ঠিক কিনা? আপা কি নেবেন আসেন, এই ফ্যান দে আপা চা খাবেন? কি যে শুরু হয়ে গেছে, সব জায়গায় ওরা দখল করে নিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি করবো? এই জন্য ওয়াজ করি, কয় খালি কয় আমার বিরুদ্ধে কথা কন। আমি কথা কি কইবার চাই, তোরা আমার সামনে পরশকে নাকি বল? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ভেজাল আছে না নাই? প্রতিটা সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির সাথে বৌমার দ্বন্দ্ব কেন হয়? কেন হয়? এটা তো হওয়ার কথা ছিল না। স্বামী স্ত্রী এমন আমল আছে, আল্লাহ রসুল করছে, মা ফাতিমা করছে। এই আমলগুলো আপনারা একটু করে দেখেন। আল্লাহ রসুল বলছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দিনের নবী কাজে বের হইতো, আমি ঘরের ভিতর কোন এক সময় দুধ জাল দিতাম। দুধ জাল করে সেই দুধটা যখন আমি খাইতে গেছি, আমি দুধটা পান করতেছি, এমন সময় রহমতের নবী ঘরের ভিতর প্রবেশ করছে। আমি গ্লাসে ঠোঁট লাগা এক চুমুক মারছি, আমার নবী পিছন দিক থেকে আয়েশা আমারে জড়ায় ধরছে। আল্লাহ আকবার না, জড়ায় ধরে আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি যেইখানে ঠোঁট লাগা পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের ঘরে কি এই মহব্বত আছে? আপনি ঠাস করে না করেন, আমারও দোষ আছে, আমারও দোষ আছে। খালি ওয়াকার দোষ দিয়ে দিয়ে আপনারা আমার 12টা বাজা হালাইছেন। খালি মহিলাদের দোষ। মহিলারা আবার একদিক দিয়ে ভালো আছে, ওরা তো আর বিড়ি খায় না। কথা বল। আর মহিলারা কোনো হুজুর আমরা স্বামীর গ্লাসে পানি খাবো ঠিক আছে, কিন্তু এ যে বিড়ি খায় মুখ নষ্ট করছে হুজুর, আমি যে ওর ঘরে সংসার করি আমি সে ঠেলা বুঝি, আপনি কি বুঝবেন? এই বিড়ি ঘর আছে না নাই? খাওয়া যাবে? মসজিদের বাথরুমে গেছি, হেঁটে যা দেই বিড়ির মুতা।
এ খাইছে কিনা, এটা কি ইমাম সাহেব খাইছে? বিড়ি খাওয়া ভালো না খারাপ? কুত্তাও তো ভালো রে, কথা কইতে গেলে অনেক দূর যায়। কুত্তা, একটা কুত্তা আপনাদের সরকার বাজার আছে কি জীবনে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাইতেছে আর পায়খানা করতেছে? এই সত্য কথা বলেন, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে। এই মুরব্বি বা রাগ করতেছেন? কুত্তার ভিতর আদব আছে, কুত্তার ভিতর 10টা গুণ আছে। যদি 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন আগে? আরে মানুষকে আল্লাহ উত্তম সূরত দিয়ে বানিয়েছে, সূরা 3 ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযা। এই হাদিস আয়াত তো সবাই জানেন, এটা পড়ে পড়ে একেবারে কথা হলো মানে আমরা মানে উত্তম। কিন্তু আল্লাহ যে কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষ আর পাওয়া জানোয়ার চাইতে খারাপ। আল্লাহ কয় নাই? হ্যাঁ, আল্লাহ বলছে উত্তম সূরত দিয়ে বানিয়েছে। আর এই মানুষের কথা আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। কারণ দেখেন কুত্তা আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, বাথরুমের ভিতর বসে হাগে আর বিড়ি খায়। আমি ওই ওয়াজ করছি, আমি এই ওয়াজ করার পরে আমাকে এক মুরব্বি কয় কি, কয় হুজুর আপনার সাথে কথা আছে। আমি বললাম আল্লাহ জানে বেজার লাগে নাকি। আর আমার রুমের মনে আর কথা কয় নাই, আমার রুমের ভিতর যা কয় হুজুর যা বোঝেন না তা ওয়াজ করেন না। আমি বললাম কে? কয় আপনার এই জ্ঞান কে আছে, বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম তারা একটু শিখে দেন। আমি যতটুকু করছি, যেমন নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কি কালেমা নসিব হইব? কথা কন। আর নেশা আপনি যে কোনো কথা খাইতে পারেন, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, কিথাডিন, কোডিং, চা, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, আবার ইটাডিন, ভটকা, আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে করে খাওয়া যাবে? আর ওই মুরব্বী কইতেছে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই, বাথরুমের সম্পর্কে। বললাম তাহলে একটু কন, যদি আমি জানি তাহলে আর এই ভুল আর করবো না। তো কইতেছে বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয়। ওয়াজ করবো কোনে, ও আমাকে বুঝাইতেছে। তাহলে দেখেন আমি বললাম চাচা খান খান সমস্যা নাই, তবে আমার ওয়াজ কোন সময়? গরমের সময় না শীতের সময়? বললাম গরমের সময় খাইছেন খাইছেন, শীতের সময় খায়া বিপদে পড়েন না। কয় কে? বললাম দুয়া তো দুইটা বাড়াইবো, একটা নিচ দিয়ে আর একটা উপর দিয়ে। খান যত পারেন খান, দুই দুয়ায় এক করে খান, পরের জন্য ভরা ভরা খান, খান আর কিচ্ছু করবো না। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। চলবো? আচ্ছা এটা কি ঘরের ওয়াজ না? এই ওয়াজের দরকার আছে না ভাই? জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী দিনের নবী মায়ার নবী যখন মিরাজে যায়, আমার মুরব্বী বাবারা আসমানে যাইয়া এমন একটা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিছে, যে এই নবীটা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ওই নবী জান্নাতে যাইতে চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় দরজায় টোকা দেয়। এমন সময় আমার নবী কয় জিবরাইল, জান্নাতের দরজায় টোকা দেয় অথচ ভিতরে ঢুকতে পারে না। কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারে আপনি প্রশ্ন করেন। এইবার ওই নবীটার দিকে তাকায়া গেছে রে, ওই নবী কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে চেনেন নাই, আমি হইলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আগে দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, ও ভাই তুমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, চেষ্টা তার কম করি না, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় কেন পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো,
আমি সেই জান্নাতের দরজায় টোকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি ইদ্রিস নবী। বলে এই দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে আওয়াজ আসে, এই দরজার জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হয়েছে? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি? জোরে কর, আরো জোরে। জান্নাত কাদের জন্য? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এই জান্নাতের তালা খুলবে কে? আমার আপনার নবী। কথা জানেন না নাকি? আজকে আমি হাদিসটা পড়ছি, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। আজকেও পড়ছি, জান্নাতের দরজার তালা খুলবে কে? আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীর পরে কি আর নবী আছে? এই কোরআনের পরে কি আর কোনো কিতাব আছে? আরে আদম নবীরে আল্লাহ পাঠাইছে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আপনাদের এই মাহফিলটার জন্য, এই যে জরকা সদর জামে মসজিদের মাহফিলের জন্য আমার প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন। এই পোস্টারটা কইরা আপনারা লাগাইয়া দিলেন বিভিন্ন জায়গায় এবং মাইকের প্রচার করলেন। এই পোস্টারটা মানুষের হাতে হাতে দিয়ে প্রচার করলেন। অমুক হুজুর আসবে সিরাজগঞ্জ থেকে, মোশাররফ হোসেন সালাউদ্দিন, এই বইলা আপনারা প্রচার করলেন, মানুষের দাওয়াত দিলেন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিল করছে রে। আমার আল্লাহ প্রচার করছে কারে দিয়া জানেননি? আদম নবীরে আল্লাহ পাঠায়া দিছে। আদম নবী আইসা মাইকিন করলো, প্রচার করলো। ঈসা নবী মাইকিন করলো, প্রচার করলো। ইদ্রিস নবী প্রচার করলো। যতগুলো নবী আইছে গো, সবাই আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী যখন আসে রে, আমার আল্লাহ কয় জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। কথা বল না কে? আমরা বলি নবীর পরে নবী নাই, এইটা কাদিয়ানীরা মানে না, মানে না, মানে না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন নাই। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? চলবে তো? এই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর মোহাব্বত কেমনে রাখা দরকার, আমার নবীর কিভাবে দামি হইল ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে, যেই ঘরটা দামি রে ভাই, যেই ঘরটার ছাদ ঢালাই করা হয়েছে, এক বছর সিমেন্ট দেওয়া হয় নাই, এক বছর সিমেন্ট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, রড দেওয়া হয় নাই। ওই ঘরটার নাম হইল খানাই কাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে রে ভাই, আমার মুরব্বি বাবাজিরা গো। আর ওই ঘরটার জন্য আমরা পাগল, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীরাও পাগল। আমি আলোচনাটার মূল অংশের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল রে, সব সাহাবীরা পাগল, গরিবরা পাগল, ধনীরাও পাগল। ভালো করে শুনে নাও, সমাজের ভিতরে অনেক মানুষ আছে গরিব, আমরা মনে করি গরিব মানুষকে আল্লাহ পছন্দ করে, বড় লোকদেরকে বুঝি পছন্দ করে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ধনাঢ্যকে আমার আল্লাহ ঘৃণা করে, গরিবকেও আমার আল্লাহ ঘৃণা করে। জাগা বুঝা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে ধনাঢ্য ব্যক্তি ছিল কে জানো
নবী দুনারটা একজন সাহাবী ছিল যার নাম হইল উসমান জিন্নুরাইন আল্লাহু আকবার কোন আরে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইছে আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করতেছে আল্লাহু আকবার কোন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ভাই উসমান জিন্নুরাইন কি যেন হাত দিয়ে গুনতেছে 1 2 3 4 5 এরকম ভাবে গুনতেছে আল্লাহু আকবার কোন এইবার ফাতিমা দেইকা বলে স্বামী গো আমার মনের ভিতর কেমন জানে আনসান করে আমার বুঝে আসে না দুলাভাইরে যা কোনোদিন করতে দেখি নাই আজকে তাই দেখি কারণটা কি আলী কই কি দেখলা ফাতিমা কয় স্বামী গো দুলাভাই কি যেন করে আমার বুঝে আসে না দুলাভাই এরকম ভাবে কি যেন গুনতেছে আমার বাবার দিকে তাকাইয়া জান জান একটু খবর নিয়ে আসেন এইবার আলী পিছন দিকে দিকায় আইছে গো যায়া দেখে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায়া শুধু গুনতেছে 36 37 38 এরকম ভাবে গুনতেছে আল্লাহু আকবার কোন আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো আমার নবী নামাজের জন্য হাজির হইতেছে আল্লাহু আকবার কোন নামাজের দরকার আছে না নাই الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে জোরে কোন কথা ঠিক কিনা আরে আমাদের ভিতরে এমন নামাজি আছে রে ভাই এই কথা কইলেই তো রাগ উঠে যাইব এমন নামাজি আছে সামনের কাতারে যা কয় কাতার সোজা কর আর বিকেল বেলা ধানের ক্ষেতের আল ছাড়তে যায় চার জায়গায় দেখা কথা বলেন নাই ক্ষেতের আল 3 দিকে বেকা হে মুসল্লি মসজিদের সামনের কাতার যা কয় কাতার সোজা করবে আছে না নাই কথা বল না কে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেকটা মাহফিল গুলোকে কবুল করুক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন ফাতিমা পাঠায় দিছে যে আমার দুলাভাই কি গনে যায় দেখে আমার নবী মসজিদে কিসের জন্য গেছে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই কার জন্য নামাজ অনেকেই জানি না নামাজ পড়ি অনেকেই জানি না উমর থেকে হাদিসটি বর্ণিত আনী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا مرت له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا مرت له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجاب الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করা নিজে পড়াইছি ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কথা বল না কেন যার ভিতরে বিশ্বাস নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আল্লাহর রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন খানগা না রাগ করতেছেন
যে হুজুর ওয়াজ তো ভালোই ছিল, এবার নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্ম নাই, এবার কি গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে না? আসবে, ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই নেওয়া লাগবে নাকি বল, নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, যারা নামাজে পড়ে এই মুসল্লিদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাম আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আরে যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই, উসমান জিন্নুরাইন কদম গনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন বন্ধ করে ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো, কি জানি করলা? কয় বলা যাবে না। কয় না, একটু বলো। আমার নবী হাইটে যতগুলো কদম পালাইছে মসজিদে ঢুকতে, আমি কদম গুনছি। এটা গুনে কি লাভ? বলতেছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। ও জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয়, স্বামী গো, কারণটা কি? দুলাভাই কি করছে? আলী বলে, ফাতিমা, আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো, আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো। আলী কয়, তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাওয়ার নাই, আমার পেটে খাওয়ার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয়, স্বামী গো, আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো, এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী কয়, হে একজন যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয়, স্বামী গো, চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি। আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই, যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কি আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব, ও স্বামী গো, আমার ঘরে যদি খাওন না খায়, সে রাস্তায় গিয়া দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে। নবী আইব আমার বাড়ি, যদি খাওন না পায়, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আবার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয়, আব্বা জান,
আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমা আপনার কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখে আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই, আপনি দাওয়াত দেন নাকি? আমার বাবারে আমি কেমনে দেব, আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না, তো বলতে আপনি দুই একজন সাহাবী নিয়েই যায় নাকি, দুই একজন সাহাবী নিয়েই যায়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এইবার ফাতিমারে চিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোন সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইবো আমার বাড়ি দাওয়াতি খাইতে, আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল, এখন কি করবা? একজন মানুষরে খাইতে দেব ঘরে কাউন নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন, যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে চিন্তা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো। ফাতিমা কান্না আর কয় আল্লাহ দাওয়াত দিতে চাইলাম আমার এতিম বাবারে, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদি গো আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। আমার মুরব্বি বাবাজিরা গো ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই। কালকে কি ঘটনা গইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব? এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা তোমরা শুইনা নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটা আমল আছে রে মা, যেই আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা তুমি তোমার স্বামীর ঘরকে যদি মহব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার
কাজ কাম সেরে পানি তুলতেছে কুবে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওয়ান নাও দিতে পারি, আমার বাবা এতগুলো মানুষ নিয়ে এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ, আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা ভরে খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরেও টের পাই না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরতে আলী দেইকা বলে ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কই স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা শুধু পানিই গরম করবা? বলে স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা যখন পানি গরম শেষ করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিকে থেকে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো, এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজনে পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজী করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়া আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কয়, কে কার বাড়ি যাইবে? বলে এটা দাওয়াতে যাইতেছে। এত মানুষ খাওয়াইবে, কে খাওয়াবে? বলে আলীর বাড়ি। তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যায় রে, আর ফাতিমা দৌড়াইয়া জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া কয়, আল্লাহ আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব? আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা, তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু করার নাই। আল্লাহু আকবার কোন। আরে নবী আয়েশা ডাক মাইরা দিছে রে, আমার নবী কয়, আলী তাড়াতাড়ি বসতে দাও, সবাই রে বসতে দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে বলতে হইব। দাওয়াত দিছে কে? ফাতিমা দাওয়াত দিছে। আলী বলতেছে ফাতিমার কাছে বলতে হইব। এইবার ফাতিমার কাছে যায়া বলে, ফাতিমা সবাইরে বসতে দাও, বসতে দাও। ফাতিমার ঘরে কি চেয়ার টেবিল আছে? বুঝতেছেন না? আরে ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ইয়াতিম বাবার গলার আওয়াজ পাইয়া গো এই জাইনামাজের মুসাল্লা তুইলা এরকম ভাবে বাস করতেছে। আল্লাহু আকবার কোন।
জায়নামাজের পাটিটা মুসরাইয়া বাজে কইরা ফাতিমা এইবার বাবার হাতে তুইলা দিতেছে, আব্বা গো ধরেন বসতে দেন। আল্লাহু আকবার কোন। কি দিছে? জায়নামাজের পাটি কতটুকু? আড়াই হাত পাটিতে কয়জন বসা যাবে? টাইনে টুইলে 3 জন নাকি? আর আমার মতো চিকুন মিকুন নেই, আরো একজন টাইনে টুইলে বসলাম। মানুষ হয়েছে কত? আল্লাহু আকবার কোন। রহমতের বরকতের মালিক কে? একসাথে বলেন বরকতের মালিক কে? এখান থেকে শিক্ষা নিয়ে যারা এই আমলগুলো করবেন, 3 জন মানুষের ভাত রান্না করবেন, এই আমলগুলো করে যদি রান্না করতে পারেন, যদি ওখানে 2 জন মেহমান আসে ওই ভাতে হয়ে যাবে, তারপর ভাত কমতে হবে না। রিজিকের মালিক এইবার ফাতিমা যখন সাইরা দিছে রে, আমার নবী ওই মুহূর্তে একটা এসএম পাঠ করছে। আল্লাহু আকবার কোন। আপনারাও এই কাজটা করবেন, যেই কোনো কাজ করবেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আপনারা এই কাজটা করবেন। আমার নবী যেই কাজটা করছে, আপনি যেই কোনো কাজ করেন, আপনি ব্যবসার তালা খুলবেন, দোকানের শাটার খুলতে যায় ওখানেও করবেন বিসমিল্লাহ, চাবিটা হাতে নিছেন বিসমিল্লাহ, শাটার খুলবেন বিসমিল্লাহ, কাপড়ে হাত দিবেন বিসমিল্লাহ, খাওয়ানে হাত দিবেন বিসমিল্লাহ, ব্যবসার ডয়ারে হাত দিবেন বিসমিল্লাহ। যেই কাজে করি না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে বরকত আছে। আমার বন্ধুরা, তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে মাআইমি, তাফসীরে বাইজানির ভিতর উল্লেখ করা হয়, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই রে ভাই, ওই কাজের ভিতরে বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন পাটি হাতে দিছে রে, এসে পাট কইরা আমার নবী কয়, আলী রে যাও বিছা দাও। আর কাউরে দায়িত্ব দেওয়া হচ্ছে না, আলীরে দেওয়া হচ্ছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, প্রত্যেকটা আলেমে হাদিস জানে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আলীরে যখন পাটি দেওয়া হয় রে ভাই, আমার নবী কয়, আলী একবার এসে পাঠ করবে, একটা করে ঝাঁকি দিবা। আল্লাহু আকবার কর। আলী একবার এসেম পাটি করে, আড়াই হাতে পাটি হাতে দিয়া রে, একবার এসেম পাট করে ঝাঁকি দেয় বিসমিল্লাহ। এই আড়াই হাতে পাটি একটা ঝাঁকি দিলে 40 হাত লম্বা। কয় হাত? পাটি ঝাঁকি দিছে 40 হাতে বের হয়েছে, আরো 1.5 পেস রয়াই গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী রে আমার ঝাঁকি দাও। আবার ঝাঁকি দিছে 120 হাত লম্বা, 1.5 পেস রয়াই গেছে। আল্লাহু আকবার কর। ফুরাইতেছে? পাটি কি ফুরাইছে? কয় পেস আছে? এইবার মিসাওয়াত কইলেন কে? আড়াই পেস না, 1.5 পেস। কয় পেস? এইবার আর একটা ঝাঁকি বাইরা দিছে রে ভাই। এইবার বড় বড় নেতা যারা আসছে সবাই তাকায় দেখি কি হয়, পানি তো ফুরে না। এইবার লাভ দেয়া বইছে রে ভাই। ও চালাক না, নেতা মানুষ তো ওই যে মরে বইছে, পাটি আতাইতেছে। কয় ব্যাস? হ্যাঁ ফুরাই না। কি হয় না? ফুরাই না রে ভাই। সব নেতারা বৈশা গেছে রে বন্ধু। এইবার তিনি পেঁচটা হাতায় আর কয়ে, ও বিয়াই তোমার পাটি কি ফুরাইব না? ফুরাইব কে? কতটুকু আছে? এরকম করে হাতায় আর কয়ে 1.5 পেঁচ ফুরাইব না। আমার নবী কই, বিয়াই রে ও বিয়াই, এই 1.5 পেঁচ পাটি আর ফুরাইব না।
আজকে এই পার্টি যেমনে বিছাইছে আমার আলী, এইবার পার্টি যত ঝাঁকি দিবে ১.৫ পেজ থাইকেই যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বসবে, তারপরেও পার্টি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নেতার পাওয়ার বাইরে গেছে রে। আর আগে নেতারে ডাকে দিয়া কয়, দেখছস নি আমার বিয়ের কি ক্ষমতা, আমার বিয়ের কি ক্ষমতা। এই জন্য তো আমার ভালো লাগে গেছে। বিয়ের একটা মেয়ে আমার ছেলের সাথে নিছি, আত্মা পরে নাই, আর একটা মেয়ে নিছি, ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে রে ভাই। আলী এইবার পাটি বিছাইয়া সবাইরে খাইতে দিও। আমার নবী কয়, আলী তাড়াতাড়ি খাইতে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার কাছে যাই রে। টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী যখন খাউন চায়, ফাতিমা এইবার খাউন দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ফাতিমা যখন চইলা গেছে গো, খাউনে হাত দিবে, ওইখানেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? সবাই কোন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন বলে হাত চালাইবে, এমন সময় আলী দৌড়ায় এসে হাত টাইনে ধরছে। আমার নবী কয়, হাত ধরলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা অনেক পাগলামি করছে, কিন্তু এখন তো পাগলামি করতে দেওয়া যাবে না। বলে, কেন? বলে, এই মুহূর্তে ডেস্কের ভিতর হাত ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো গরম পানি আছে, যেই পানির তাপে ফাতিমার হাত পুড়ে যাবে, এই জন্য আমি হাতটা টাইনে ধরছি। আমার নবী বলে, আলী হাতটা ছেড়ে দাও, আমার ফাতিমা হাত দিতে চাইছে, এখান থেকে খাবার বের করতে দাও। আল্লাহু আকবার। কি ভাই, আপনারা কি বিশ্বাস করেন যে রিজিকের মালিক আল্লাহ? সবার বিশ্বাস হয়? সবাই তো বিশ্বাস করেন। ওই এক ব্যক্তি বলছে যে আল্লাহ, হুজুর ওয়াজ করছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়। একজন কইছে যে আমি যদি না খাই তাহলে আল্লাহ কি খাওয়ান পারবে? মানে আমি যদি না খাই তাহলে কি আল্লাহ আমার মুখের ভিতর খাওয়াবে? হুজুর কইছে আল্লাহ তাও খাওয়ান পারে, তুই যদি না খাস আল্লাহ তাও খাওয়াবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও কয় যে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দেখি আমি মান্যত করলাম, আমি সামনে শুক্রবারে খাবার খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান পারে কিনা। এই বলে ও মান্যত করে ফেলাইছে। মান্যত করে ও চিন্তা করছে, আমি যদি বাড়ির ভিতর থাকি, গ্রামের মাতবাররা আসবো, চেয়ারম্যান আসবো, মেম্বার আসবো, সবাই এসে আমার জোর করে খাওয়াইবো, অথবা বাড়ি থাকবো না, আমি জঙ্গলে যাবো। ও রাগ করে গেছে, জঙ্গলে রোজা থাকতেছে, মানে আজকে খাবার খাবে না। জঙ্গলে গেছে, যে জঙ্গলে আবার পিকনিকের লোকজন যায় না? হ্যাঁ, এবার পিকনিকের লোকজন যায়, গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে। এবার ও করছে কি, গাছের উপরে উঠে বসে রয়েছে। আর পিকনিকের লোকজনরা গরুর গোশত দিয়ে ভাত পাকাইয়া শেষ খাইতে বসবে, এমন সময় বনে থেকে একটা বিশাল বড় বাঘ বের হয়েছে। বাঘ যখন বের হয়েছে তখন সব লোকজন ভাত তরকারি দিয়ে দৌড় দিছে। আর ওই রাস্তা দিয়ে আসছে একটা ডাকাতের দল। ডাকাতের দল যখন আসতেছে, আসার সময় দেখে কিরে, ভুনা ভুনা গরুর গোশত, চিকন চালের ভাত, মানুষ নাই, কারণ কি? কারণ অনেকের তো ক্ষুধা লেগে গেছে। ডাকাতদের যে সর্দার, তার তো বুদ্ধি বেশি, মুরব্বীদের কি বুদ্ধি বেশি। এবার মুরব্বীদের পরামর্শ করেন, ভাই যে কোনো কাজ করেন না কেন মুরব্বীদের পরামর্শ দিবেন, ওই কাজের ভিতর দেখবেন বরকত পাবেন। তো যাই হোক, ডাকাতের মুরব্বী বলতেছে, পাইছে খাইলেন, পাগল হয়ে গেছে, দেরি করো, এ খাওয়ান খাওয়ান যাবে না। আমরা যে ডাকাইতি তা তো অনেকেই জানে, আমার বিষ খাওয়াইয়া মারবো, এই জন্য এই কাজ করছে, এটা খাওয়া যাবে না, দেখেন মানুষ আছে নাকি। এবার তালাশ করে করে মানুষ পায় না। একজন উপরে গেছে, আদিকে একটা বসে রয়েছে উপরে, কি আছে একটা বসে রয়েছে। ডাকাতের সর্দার কয় নাম, কয় না নামবো না, কয় নাম, কয় না নামবো না, কয় ছুরি ভাই কর, কয় তারা নামতেছি। এখন নামছে, কয় এটা কি? বুনা বুনা গরুর গোশত, এই মাত্র রান্না করছে চিকন চালের ভাত। কয় মানুষ কো? রান্না শেষ, বনি থেকে বাঘ বাড়াইছে, সব চলে গেছে। তুই মিশাওতা কইতে চাস? কয় না আমি মিশাওতা কই নাই। কয় না তুই মিশাওতা কইতে চাস, আমার মারার লাগে, আগে তুই খাবি তারপরে আমরা খাবো। আগে তুই খাবি তারপরে কি আমরা খাবো। কয় না আমি মান্যত করছি, আমি খাবো না। কয় দে লাঠি দে,
যখন পাশায় এক বাড়ি দিছে, এক বাড়ি দেওয়ার পর খাইতেছি আর খাইতেছে আর করতেছে কি, আমি যদিও না খাইবার চাই আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়া, আমি না খাই খাবো আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়ায়। তো খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, সব কিছুর মালিক কে? তে ভাই আল্লাহ যেহেতু মালিক, জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক। আজকে আমি অল্প সময়ের জন্য আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আপনারা এই মসজিদকে যারা ভালোবাসেন, কম বেশি যে যেটা পারেন, 10,000 5,000 যে যা পারেন, খুব দ্রুত গতিতে আপনারা একটু দান করে দিয়ে যাবেন। নাকি মসজিদের দান আছে না? যে যেমন পারেন, যে যেমন পারেন ভাই। আল্লাহর ঘর মসজিদ, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের ভিতর আছে, একটু দ্রুত গতিতে কোন ব্যক্তিরা পারবেন যে ওদের এই মসজিদকে আমি ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা বা এই মসজিদের কোনো কাজের জন্য 1,000 টাকা, যে যেটা পারেন একটু দিতে পারেন। প্রথম সর্বপ্রথম এবার একজন হাত তোলেন, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে। নারায়ে তাকবীর। কি নাম বাবাজি, কি নাম? গোলাম হোসেন। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 5,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার গোলাম হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো আল্লাহ, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার গোলাম হোসেন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে কইরো না পাকের পাকা ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা সাথে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, যেই নিয়তে দান করছে তোমার জানা বাকি নয়। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার গোলাম হোসেন ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন না? সে কে আছে নাকি? আপনি আপনি মনে করছেন কি? আসেন, আমার কাছে আসেন, এখানে বসেন, আসেন আসেন, মুরব্বী মানুষ আসেন। আপনি একটু আমাকে হাত ধরে দিলে তো আমার পাওয়ার বেড়ে যাবে। ভালো আছেন? আসেন আসেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো টাঙ্গালবাসী, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায়, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি শফিকুল ইসলাম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায়, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটা হাত বলে আল্লাহুম্মা আমিন। মাবুদুর রে, ও দয়ার আল্লাহ, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল মুখ খুলিয়া একবার মায়েরা আমারে নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আসেন আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। আমার নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ কইরা দাও। মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসেন। দেলোয়ার হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। সভাপতি সাহেব 5000 টাকা জোরে করে মারা খাবা আর একটু জোরে করে মারা খাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন। আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ তুমি গো জামিন। ও মাবুদুর রে সভাপতি সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কলয়া আমিন। কোন বনে এলো কাইলা গো নবী কোন বনে এলো কাইলি আমারে তুই কি নাম আল্লাহ তোমার আগে বান্দা আব্দুল হালিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমার বদিউজ্জামান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার এই বাজার কমিটির নতুন সদস্য আল্লাহ তিনিও নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে। বীর মুক্তিযোদ্ধা মোশাররফ মাস্টার আল্লাহ গো ও মাবুদ
তাকায় দেখো তোমার আগে বান্দায় আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। মা বোনেরা দিয়ে দিন, মা বোনেরা দিয়ে দিন। আর আপনারা জানা দেন নাই খুব তাড়াতাড়ি ভাই, যাদের যাওয়ার মতো সাধ্য আছে, ক্ষমতা আছে, তারা একটু দান করে দেন ভাই। আপনারা শুনলেন আম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার বুকে একটা মসজিদ যারা আবাদ করে, যারা নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেমের মালিক ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আর একজন 200 টাকা, আল্লাহ কে কোন নিয়তে দান করে আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মরহুম কুরবানির পক্ষ থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সেই নিয়তে দান করে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আমার আরেক ভাই আল্লাহ 500 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না, দানগুলিকে কবুল আর মঞ্জুর করো। সকলে তবারক নিয়ে যাবেন। জাকির হোসেন, আচ্ছা, নারে তাকবীর, রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। আল্লাহ গো তোমার আগে বান্দা জাকির হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছেন নগদে 5000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে পাকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, দালি কইরা দোয়া চাই, দাদা লাই দাদি নই। ও মাবুদ রে, ছোট্ট বাচ্চা আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ আজকে দানের উসিলা করিয়া মাবুদ রে এই হাদিসের উপর নির্ভর করে আমি দোয়া করলাম, বাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ গো ও মাবুদ রে, দাদা দাদির জন্য নগদে 5000 টাকা দান করে দোয়া চায়, এই দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সংসারে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। মাহবুব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 100 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। ভাই আর কেউ যাওয়ার কথা আছে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যদি কেউ যাওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আল্লাহ আমার একটা বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করে না পাকলে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই 100 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, যে উদ্দেশ্য দান করে প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন।
হাজী আবুল কাশেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, দান করছেন নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ আরেক ভাই 200 টাকা, আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ গো প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া দাও, সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই করে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ।